তো কি খবর বন্ধুরা? ভয়েস রেকর্ডিং এর সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাকগ্রাউন্ড নয়েজ। আর বাংলাদেশে নয়েজ তাই আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি অডিশন ব্যবহার করে যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করে দিতে পারেন। তো আপনারা দেখছেন টেক টমেটো, আসুন শুরু করি। তো বন্ধুরা, নয়েজ রিমুভিং এর জন্য আমি আগে থেকে একটা অডিও ছোট করে রেকর্ড করে নিয়েছি। তো আপনারা আপনাদের অডিওটা আগে রেকর্ড করে নেবেন, তারপরে অ্যাডোবি অডিশন ওপেন করে ওটার মধ্যে জাস্ট আপনাদের অডিওটা ড্র্যাগ করে ওপেন করে নেবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে সবসময় অডিও রেকর্ড করার আগে কয়েক সেকেন্ড কথা না বলে জাস্ট নয়েজগুলো, ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো রেকর্ড করে নেবেন। তো এখানে এসে জাস্ট নয়েজের অংশটুকু পুরোটুকু সিলেক্ট করে ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর নয়েজ রিডাকশন, এরপরে এখানে এসে নয়েজ ক্যাপচার নয়েজ পয়েন্ট। তো এর ফলে যা হবে যে সফটওয়্যারটা একটা নয়েজ সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেবে। কন্ট্রোল এ করে পুরো অডিওটা সিলেক্ট করবেন, এরপরে ইফেক্টে যাবেন, আবার গিয়ে নয়েজ রিডাকশনে গিয়ে এবার নয়েজ রিডাকশনে ক্লিক করে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কোনো নয়েজ ছাড়াই আপনারা চলে গেছে, এখানে কোনো নয়েজ নেই। তো এই কাজটা আপনারা আরও শর্টকাটে করতে পারেন। এর জন্য যা করতে হবে যে প্রথমে নয়েজের অংশটুকু সিলেক্ট করবেন, এরপরে শিফট পি দিয়ে ওই যে নয়েজ ক্যাপচারের একটা প্রোফাইল নিয়ে নেবে আর কি নয়েজ সম্পর্কে। এরপরে অল্ট এ দিয়ে পুরোটা সিলেক্ট করে অল্ট শিফট পি দিয়ে এন্টার দিয়ে দিবেন। তো এই কাজটাই আপনারা এখানে কয়েক সেকেন্ডের মধ্যে শর্টকাট ইউজ করে খুব সহজেই অ্যাপ্লাই করে দিতে পারবেন নয়েজ রিমুভিং ইফেক্টটা। তো এভাবে এটাই ছিল একটা ছোট একটা টিউটোরিয়াল যে অ্যাডোবি অডিশনের মাধ্যমে কীভাবে আপনারা যে কোনো অডিও থেকে নয়েজ রিমুভ করে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। লালি সাবস্ক্রাইব বাটনটা টাচ করার পাশাপাশি ঘন্টাটা বাজাতে ভুলবেন না, কারণ ঘন্টা ছাড়া তো এখন লালি কাজ করে না।